সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, কচ্ছপের গতিতে চলছে আমির মোহাম্মদ ফেরিঘাটে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে যেটি এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ চলছে। এটি ২৫ সালে শেষ হওয়ার কথা ছিল, তবে এখন আজ ২৬ সালের ফেব্রুয়ারি মাস শেষে মার্চ চলে এসছে। এখনো পর্যন্ত বলার মতো সেভাবে কোনো কাজ শেষ হয়নি। মোট কাজের হয়তোবা ১৫ থেকে ২০% কাজ শেষ হয়েছে। তো এর আগে কিন্তু একবার উপজেলা আমাদের সন্দ্বীপের উপদেষ্টা ফাজুল কবির খান এবং তাদের একটা সচিবদের বিশাল টিম সন্দ্বীপে আসছিল। আসার পরে কিন্তু একটা তাগাদা দিয়েছিল দ্রুত কাজটি শেষ করার জন্য। তবে কে শুনে কার কথা, এখনো সেই কচ্ছপের গতিতে আজ কাজ করলো না করলো অথবা কালকে করলো, এভাবেই কিন্তু কোনোভাবেই কিন্তু এই কাজ শেষ হচ্ছে না। তো এই কাজটি কিন্তু সন্দ্বীপবাসীর একটা আবেগ ভালোবাসার জায়গা। এখানে যদি জেটি নির্মাণ বা আনুষঙ্গিক স্থাপনা যে মিরেশ্বর ইকোনমি জোনের সাথে যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য যদি এটি শেষ করা যায়, তাহলে সন্দ্বীপের অনেক ক্ষেত্রে এটির একটা উন্নয়নের ভূমিকা থাকবে বলে মনে করে সন্দ্বীপের মানুষ। তো এখনও সেই কচ্ছপের গতিতে ক্ষীণ গতিতে কোনোভাবে চলছে আমির মোহাম্মদ ফেরিঘাটের এই জেটি নির্মাণের কাজ। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং সন্দ্বীপে যারা রাজনীতিবিদ আছেন, সন্দ্বীপ নিয়ে যারা ভাবেন, তাদের প্রতি আমি অনুরোধ জানাবো এই কাজ কারা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত সময়ে যাতে করে কাজটি শেষ করা যায়। তাহলে কিন্তু সন্দ্বীপবাসী যে অবহেলিত সন্দ্বীপবাসী, তারা কিন্তু নতুন একটা উদ্যোগ পাবে। তো দেখছেন এখানে কাজ চলমান আছে, তবে ধীর গতিতে সেভাবে লোকজন উপস্থিতি নেই, কোনোভাবেই কিন্তু কাজ চলছে। কে কোথা থেকে যুক্ত আছেন বা আমাকে শুনছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আমি আছি এই মুহূর্তে আমির মোহাম্মদ ফেরিঘাটে, যেখানে নির্মিত হচ্ছে ৩৫০ কোটি টাকা ব্যয়ে যেটি এবং আনুষঙ্গিক স্থাপনা, সেই নির্মাণ কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেস করা হয়েছে।